শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। সকালে করেছিলাম রুটি, আর ওই যে মায়াপুর থেকে এনেছিলাম নদিয়ার বিখ্যাত দই, আর ছিল একটা লাড্ডু। এই যে কিন্তু আজকে সকালের খাওয়া দাওয়া করব আমরা দুইজন। তো ওকেও রুটিগুলো বেছে দিচ্ছি, যেগুলো একটু ভালো হয়েছিল। তো দেখো, ওকে দুটো দিলাম, আমি দুটো দিয়ে এখন কিন্তু খাচ্ছি। আর আমার রুটি দিয়ে দই তো খেতে একদমই ভালো লাগে না, কিন্তু তারপরেও আর কি বাধ্য হয়ে খেতে হয়, কিছু করার নেই। দুই রকম করতে গেলে একটা ঝামেলা হয়, এই জন্য না আমার জন্য আর আলাদা করে কিছু করা হয় না। তো এই যে দই দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে দেখো দই টই খেয়ে রুটি খেয়ে তারপরে এই যে চলে এলাম কলপাড়ে। ওই যে ঘুরতে গিয়েছি, এক গাদা জামা কাপড় এখন তো ধুতেই হবে। কোনো জায়গায় ঘুরতে গেলে বাড়ি এসে কিন্তু এই একটাই কাজ থাকে, জামা কাপড়গুলো ধোয়া। আর এইগুলো যতক্ষণ না ঘর থেকে ধোয়া হয় ততক্ষণ কিন্তু গার ভিতরে যেন কেমন একটা লাগে, মানে একদমই ভালো লাগে না। এই জন্য দেখো ক্লান্ত শরীর, কিন্তু তারপরেও কিন্তু কষ্ট করে ধুয়ে নিচ্ছি। তো আমার এদিকে শাড়ি ধোয়া হয়ে গেছে, আর এদিকে বরের এই যে প্যান্ট আর গেঞ্জিটা ধুচ্ছি। আর আজও ভীষণ গরম দিচ্ছে, যেদিন গিয়েছিলাম সেদিনও গরম ছিল। মায়াপুরের ভিডিও যারা দেখোনি তারা আমার কিন্তু ভিডিওই দেখতে পারো গিয়ে। এই যে দেখো কাপড়টা মেলে দিয়েছি, এখন গিয়ে তোমার গেঞ্জিটাও মেলে দেব। আর আমার মুখের অবস্থা দেখেই তো বুঝতে পারছো, মানে এত গরম আর এত রোদ্দুর। সকাল সকাল শুরু হয়ে গেছে, আর সারাদিন জানি না কেমন দিনটা কাটবে। আর এই সাইডে দিচ্ছি আমার বরের প্যান্টটা। তারপরে এই যে বর তো বাজার করে নিয়ে চলে এসেছিল। তো চলো কি কি বাজার করে এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবজি বাজারটা ওই করেছে, আর মাংস এনেছি আজ, মুরগির মাংস, ওটা আমি এনেছিলাম আমাদের এই কাছের বাজার থেকে। আর এখানে দেখো আম এনেছে 1 কিলো কাঁচা আম। এই গরমে তো টক খেতে ভীষণ মানে উপকার আর কি, মানে খেতেও ইচ্ছা করে এই গরমে, এই জন্য আর কি টক খাওয়ার জন্য আম আনতে বলেছিলাম। আর এনেছে 10 টাকার চুই, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, আর এনেছে লেবু। তো ঘরে লেবু ছিল, আমি বলছি যেটা লাগে না সেটা কেন আনো তুমি। ও বলছিল তোমার তো লেবু ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো এখানে 3টে লেবু এনেছে, আর এনেছিল টমেটো মাংসের ভিতর দেওয়ার জন্য। আর আমি এখানে লঙ্কাগুলো বেছে রাখছিলাম আলাদা করে। তারপরে এই যে সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। আর ওর না মাখা টাকা খেতে ভীষণ ভালো লাগে, আমার একদমই খেতে ইচ্ছা করে না, এই জন্য একটা আম সরিয়ে রেখেছি। এখন চলে এসেছি কলপাড়ে মাংসটা ধোয়ার জন্য, পরিষ্কার করে নেব। মাংসটা ওই যে গায়ে একটু নালা টাইপের লেগে থাকে, ওইটা কিন্তু পরিষ্কার না করতে পারলে আমার ভালো লাগে না। অনেকে দেখেছি পরিষ্কার তেমন একটা করে না, কিন্তু আমি কিন্তু এটা পরিষ্কার করে ফেলি। আর মাংস তো প্রায় 6 থেকে 7 বার ধুয়েছি। মাংস মাছ আমার একটু বেশি পরিষ্কার না হলে না ভালো লাগে না। তো চলো মাংসটা পরিষ্কার করে নিই। এদিকে আমার বর দেখো বটি দিয়ে গেল, বলছিলাম বটিটা দাও, গিলেটা পরিষ্কার করতে হবে। তো বলছে ঠিক আছে তাহলে চুইও দিয়ে যাই, চুইটাও একবারে পরিষ্কার করে নিয়ে আসো। সেইভাবে চুই আর বটিটা দিল। আর এই যে মাংসটা এখন ধুয়ে ধুয়ে দেখো তুলে নিচ্ছি। মাংসটা প্রায় আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই যে গিলেটা পরিষ্কার করছি একটু। মাংসের ভিতর গিলেটা আমারও পছন্দ, আমার বরেরও পছন্দ, তো ওটা আর কি একটু নিয়ে আসি। তো এই যে গিলেটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ওই চুইটা পরিষ্কার করে কেটে নেব। চুইটা মেলা একটা ভালো মনে হচ্ছে না, সিদ্ধ হবে কিনা জানি না। কাটার সময় বোঝা যাচ্ছে অনেকটাই শক্ত। তো যাই হোক বন্ধুরা, যা দিয়েছে সব সময় তো আর ভালো হয় না। তো এই যে দেখো চুইটাও কিন্তু কেটে নিচ্ছি আমি এখন, এই যে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়ে যাচ্ছি। আর মাছ মাংস কাটার পরে কিন্তু আমি কলপাট থেকে বটিটাও ভালো করে ধুয়ে নিয়ে যাই একবারে। আর এখানে আমার বর খাচ্ছিল লিচু, আমাকেও দেখো দিচ্ছিল, কারণ ওই যে মায়াপুর থেকে লিচু এনেছে, আর আমাদের তো ফ্রিজ নেই, লিচুগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি বলছিলাম তুমি খেয়ে ফেলো। লিচুর ভিতরে কিন্তু পোকা হয় ঘরে থাকলে, এই জন্য ওকে বলছিলাম যে লিচুগুলো খেয়ে ফেলো। আর আমি রান্নাঘরে তো মশলা করতে পারছি না, বিশাল গরম দিচ্ছে, এই জন্য এই বড় ঘরে এসে মশলা করছি।
আর আমার বর ওই সাইডে দেখো বসে ও লিচু খাচ্ছে। আর আজ ছিল সোমবার, সোমবারের ভিডিও এটা। সোমবারে তো ওর কাজ থাকে, কিন্তু ওই যে ক্লান্ত হয়ে গেছে বলে আজ কাজে যায়নি, বাড়িতেই আছে। আর ও আমাকে দিচ্ছিল আর আমিও খাচ্ছিলাম। আর এদিকে এই যে পেঁয়াজ রসুনগুলো ছুলছিলাম। আর লিচুগুলো না ভীষণ মিষ্টি ছিল। আর লিচু খেতে তো আমার ভীষণ পছন্দ। কার কার পছন্দ লিচু আর আঙুর ফল হচ্ছে আর কলা, এই তিনটে জিনিস কিন্তু আমার ভীষণই পছন্দের তিনটে ফল। তো এই দেখো আমাকে বারবার খাইয়ে দিচ্ছিল, কারণ আমার হাতে তো মাছ মাংস লেগেছিলো, এই জন্য আর কি। সাবান দিয়ে ধুলেও না দেখবে একটু গন্ধ থেকেই যায়, আষ্টে গন্ধ অনেকক্ষণ ধরেই থেকে যায়, এই জন্য আমি আর খাচ্ছিলাম না হাত দিয়ে। তারপরে এই যে মশলা করা হয়ে যাচ্ছে আমার। আর ওইদিকে ওকে আমটা দিয়েছি, বলছি তুমি আমটা ছুলে মাখো। আমার এই মাখা টাকা একদম ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। তো একা একাই করছিল। আর আমি এদিকে আর কি মাংসটা মশলা করা হয়ে গেছে, এখন মাংসটা মাখিয়ে নেব। সব মশলা দিয়ে একবারে মাখিয়ে কিছু সময় রাখবো, তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। তো ঘরে বলছিলাম তো লেবু ছিল অনেক, পাতি লেবু। তো আজ ফার্স্ট টাইম লেবু দিলাম মাংসের ভিতর, জানি না কি হবে। তো এক টুকরো লেবু দিয়েছি, পাতি লেবুর রস। আর দিয়েছি দেখো এখানে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, তারপরে এই যে টমেটো, জিরে বাটা, ধনে বাটা। খালি গরম মশলাটুকু দিইনি, ওটা নামানোর আগে দিয়ে নামিয়ে নিই। আর আজ আমার হাত জ্বলবে ভীষণ, কারণ ওই যে হাতে মশলা করি তো এই জন্য। আর হাত না কেটে গেছে 2-3 জায়গায়, এই জন্য আর কি হাতটা জ্বালা করছিল ভীষণ। আর দেখো ওখানে একটা গোটা রসুন দিয়েছি, গোটা রসুন খেতে আমার বরের ভীষণ পছন্দ। আর এই যে নুন হলুদ যে পরিমাণ লাগবে সব কিন্তু আমি আর কি মাংসে দিয়ে দিচ্ছি। অর্ধেক রান্না এখানেই হয়ে যায়। আর মাংস রান্নাটা শেয়ার করবো না, যে গরম পড়েছে ভিডিও টিডিও করতে একদমই ইচ্ছা করছে না। তারপরে এই যে হাত মানে খুন্তি দিয়ে করছিলাম, তো খুন্তি দিয়ে না সেইভাবে জুত পাচ্ছি না, তো ভাবছি দূর সেই তো জ্বালা করছে, তাহলে আর কি হাততেই মাখাই। সেইভাবে দেখো হাততেই মাখাচ্ছিলাম। এতে লাগতো একটু টক দই, তো এই যে লেবু দিয়েছি, টক দই না হলেও হতো। আর ওইদিকে আমার বরের কাজ করছে। তারপর বলছে লঙ্কা পুড়িয়ে দাও। আমি বলছি গ্যাস জ্বালানোর সময় নেই, তোমাকে মোমবাতি ধরিয়ে দিচ্ছি, তুমি নিজেই পুড়িয়ে আর কি মাখা করে খাও। তারপরে দেখো স্নান করে ভাত টাত রান্না করে নিয়ে চলে এসেছি। তো ওখানে রান্না করেছিলাম আমের চাটনি, মাংস আর গরম ভাত, এই কিন্তু ছিল। আর এই যে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছিলাম, ও আর দই ছিল। তো আমার বরের তো দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, আমি একদমই খেতে পারি না। আর এই যে এখানে দেখো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত। আর মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে দিয়েছিলাম, কারণ যে গরম পড়েছে তো শুধু শুকনো লঙ্কা খেলে কিন্তু পেট জ্বলবে, এই জন্য আর কি দেখো একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমার বর খেয়ে বলছিল দারুণ হয়েছে মাংসটা আজ। এই যে এখন মাংসটা খাবো। আর যখন ভিডিও করছিলাম তখন তো 2 দিন পরে আর কি ভিডিওটা পোস্ট করব, একদিন হচ্ছে কি করা হয়নি একটু সমস্যার জন্য, এই জন্য না যখন এডিট করছিলাম তখনই দেখে খেতে ইচ্ছা করছিল। তারপরে এই যে রাতে দেখো চলে এসেছি, ওই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওইগুলো এখন গুছিয়ে নেব, গুছিয়ে বাক্সের ভিতর তুলে দেবো, বাইরে থাকলে আবার ইঁদুরে কেটে দেবে। এই যে কাপড়টা গুছিয়ে নিচ্ছি, আমার বরের জিনিসগুলো গোছাবো, তারপরে তুলে রাখবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।